এই ভিডিওটা কয়েকদিন আগের আর আজকে এই ভিডিওটা শেয়ার করছি কারণ সকাল সকাল মাইকিং করা হয়েছিল আমাদের বাসায় কারেন্ট থাকবে না। তো এই ভিডিওটা যেদিন করেছি সেদিন পুরো দিন আমাদের বাসায় কোনো কারেন্ট ছিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আম্মু সকাল সকাল বাজার করে আনলো। আজকে এনেছে তেলাপিয়া মাছ আর এনেছে কোমর। কোমরটা আমি একদম অপছন্দ করি, কোমর খেতে আমার একদম ভালো লাগে না। আমাদের মাটির চুলা পানিতে একদম টুপটুপে ভরা ছিল, মানে মাটির চুলাটা কলসির মতো হয়ে গেছে, পানি নিচে ভরে অবস্থা খারাপ। মাটির চুলার নিচে বৃষ্টির পানি জমা হয়ে আমাদের চুলার অবস্থা ভীষণ খারাপ ছিল। সেই চুলাতে আম্মু খুব কষ্ট করে আজকে রান্না করেছে। আজকে কিন্তু আমাদের অনেকগুলো আইটেম আছে আর সবগুলো আইটেমই আমার খুবই পছন্দের। আজকে তেলাপিয়া মাছের ভাজি করা হয়েছে, তারপরে পেঁয়াজি করা হয়েছে ডাল দিয়ে, আর সঙ্গে আছে হচ্ছে আমের আচার, চাটনি, আবার চিংড়ি মাছ দিয়ে কোমর ভাজি। কোমরের বড় বড় পিস করে ভাজলে আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু আজকের এটা একটু ট্রাই করে দেখি যে আজকেরটা কেমন লাগে। চিংড়ি দিয়ে এরকম করে কোমর ভাজি খেতে নাকি খুব ভালো লাগে, তো আমি তো কোমর খাই না, আজকে অল্প একটু নিলাম শুধুমাত্র ট্রাই করার জন্য। সত্যি বিদ্যুৎ না থাকলে যে আমাদের জীবনটা কতটা ভয়ঙ্কর হতো আজকে সেটা উপলব্ধি করতে পারছি। আমি, আম্মু, আমার ছোট ভাই আমরা সবাই মিলে খেতে বসেছি আর আমি সবাইকে সার্ভ করছিলাম। পরিবারের ছোট মেয়ে হলেও আমার দায়িত্বটা কিন্তু সবসময় অনেক বড় বড় থাকে। এই যেমন খাবার আনা, খাবার সবাইকে দেওয়া, এইগুলো কাজ সবসময় আমাকেই করতে হয়। এটার কারণও অন্য একদিন বলবো, যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন। তো এই যে আমার ছোট ভাইয়ের জন্য পেঁয়াজি দিয়েছি আর ডিম ভাজি দিয়েছি। আমার ভাই তো আমাদের তরকারি খায় না, আলাদা খায়, তো এই জন্য আমরা তিনজন তিনটা মাছের ভাজি নিয়েছি। আলহামদুলিল্লাহ চিংড়ি দিয়ে কোমর ভাজিটা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আর তেলাপিয়া মাছের ভাজির তো কোনো প্রশ্নই আসে না, মানে এতটা টেস্টি ছিল তেলাপিয়া মাছের ভাজি, খুব ভালো লাগছিল। আমার আব্বু ভীষণ পছন্দ করে তেলাপিয়া মাছের ভাজি, আমারও ভালো লাগে মাঝে মাঝে। তো আব্বুকেও দিয়ে দিয়েছি মাছের ভাজি, আমিও নিয়েছি, আমরা সবাই একটা একটা করে নিয়েছি, শুধুমাত্র আমার ছোট ভাই বাদে। এই মাছটাতে একটু কাটা থাকে, এই জন্য আমার ভাই এই মাছটা খেতে পারে না। কারেন্ট না থাকলেও আম্মু খুব কষ্ট করে তরকারিগুলো রান্না করেছিল এবং খুবই ভালো হয়েছিল আজকের তরকারি। বাইরে অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, হয়তো বা আজকেও বৃষ্টি হবে, কারণ যেহেতু কারেন্ট নেই। কারেন্ট না থাকারও কিছু তো কারণ আছে, যদিও আমি সেটা জানি না, বিদ্যুৎ অফিসের লোকেরাই ভালো বলতে পারবে। এখানে খেয়াল করার একটা বিষয় আছে, আমার আব্বু খুব সুন্দর করে খায়, যে কোনো খাবারই খুব মজা করে খায়, তো আমার আব্বুর খাবার খাওয়া দেখতে আমার খুব ভালোই লাগে। কিন্তু আজকে আম্মু অনেক চেঁচামেচি করছিল কারণ বাসায় কারেন্ট ছিল না, অনেক কাজ আম্মুকে একা একা করতে হয়েছে, আবার আমিও কিছু কাজে হেল্প করেছি। তারপরেও চুলাতে রান্না করাটা আমার আম্মুর জন্য খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল আজকে। একটা সংসার করতে গেলে একটা মেয়েকে কত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা আমার মাকে দেখলে আমি উপলব্ধি করতে পারি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, কারণ আজকের ভিডিওটা করতে গিয়ে আমাকে অনেক বেগ পোহাতে হয়েছে কারেন্ট না থাকার কারণে। তো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।